রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গোপুসোনার আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আচ্ছা, আমাকে অনেকে মেসেঞ্জারে বলেছিলে জুঁই ফুলের পোলাওটা আমাকে একটু বলো, আর ছানার কোপ্তাকারি রেসিপিটা একটু জানিও দিদি। তো অনেকে আমাকে এসএমএস করেছিলে। অ্যাটলাস আমি সানডের মেনুর পুরো মেনুটা আমি দিচ্ছি, ভালো করে শুনে নাও। আমি এখানে 1 লিটার রেড কাউ দিয়েছি। রেড কাউ তো সবাই জানো আমুলের খুবই ভালো দুধ, ঘন হয়। সেটা আমি 1 লিটার নিয়েছি। আর একটা গোটা লেবু আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে ভিনিগার দিয়েও এখানে করতে পারো, বাট আমার গপুর জন্য ভিনিগার কেনা নেই, তাই আমি লেবু দিয়েই করলাম। আর এইটুকু ছানা হয়েছে 1 লিটার দুধে। তবে ছানাটাকে ভালো করে ধুয়েছি, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে এখানে নিয়ে এসেছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর গরম মশলা, চিনি আর ময়দা দিচ্ছি। আর কাজু একটু অল্প কুচি কুচি করে নিয়েছি, কিশমিশ কুচি কুচি করে নিয়েছি। মানে রেগুলার যা যা গুঁড়ো মশলা সেগুলো দেবে, আর এক্সট্রা এই জিনিসগুলো দিতে হবে। ময়দা দিচ্ছি কারণ ফেটে না যায়, যাতে আমি যখন এটা যখন করবো, করার পর ওটা যখন আমি তেলের মধ্যে দেবো যাতে ফেটে না যায়। আর একটু গরম মশলা দিয়ে দেবে, ঠিক আছে? ব্যাস এইটুকুই। এটাকে দিয়ে এবার তোমার সব থেকে বড়ো কাজ হচ্ছে ভালো করে সুন্দর করে মাখা। এই দেখো আমি কত সুন্দর করে সফটভাবে মেখে নিয়েছি। যত ভালো মাখবে তত কিন্তু ছানা সফট হবে, ভাজাটা ভালো হবে, আর তরকারি তো টেস্ট আসবে। আমি এখানে লম্বা আকারের শেপ দিচ্ছি, তোমরা চাইলে গোল চৌকোও দিতে পারো, যার যেরকম ইচ্ছে। আমার মনে হলো এটা দিই, কারণ ল্যাংচার মতো লাগবে, দেখতে সুন্দর লাগবে। এখানে আমি 1 কিলো ভালোভাবে দুধ নিয়েছিলাম, ছানা কাটিয়েছি, সেখান থেকে আমার এই কটা ছানার কোপ্তা হয়েছে। এই কটাই হবে, কারণ এর থেকে জানো তো সবাই যে দুধ থেকে ছানা কিন্তু কমই আসে। আমি 1 লিটার দুধে আমার এই কটা ছানার কোপ্তা হয়েছে। আমি তোমাদের একটু 2-3টে মতো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে মেখেছি। খুব সফট হয়েছে, তোমরা বুঝতেই পারছো। হালকা একটা সুন্দর রঙও এসছে হলুদের জন্য। খুব অল্প অল্প করে সব গুঁড়ো মশলা দেবে, রেগুলারের যা থাকে। আমি তো পুরোটা নিরামিষ করছি, তোমরা তো আমিষ করলেও পেঁয়াজ রসুনও দিতে পারবে। আর এইদিকে গপু বসে বসে দেখছে মা কি করছে। তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আমি এখানে প্রায় 300 মতো সাদা তেল দিলাম। সেই কড়াইটা না অনেকটা ছড়ানো, তার জন্য তেল সবসময় না এটাতে বেশি লাগে আমার গুবলাইয়ের। তো আমি সব ছানা 1টা 2টো 3টে করে ভেজে নিয়েছি। বেশি একসাথে ছানা দেওয়ার দরকার নেই, তাতে উল্টোটো পাল্টাতে গেলে না অনেক ভেঙে যেতে পারে উল্টে পাল্টে দিতে গেলে। আমি এখানে একদম লো আছে করলাম, 120তে ইন্ডাকশান দেওয়া। আর এই দিকে ওই তেলটা থেকে আরটু তেল আমি নামিয়ে নিলাম, আর একটু অল্প 2 চামচ মতো তেল রেখেছি, সেটাতে আমি দিয়ে দিলাম গোটা এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটুখানি জয়িত্রী গুঁড়ো। সব কিছু আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম হামালদিস্তায়, তারপর এটা দিয়ে দিলাম। আর আগের বাটিটার মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কা, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব একসাথে পেস্ট করে ঢেলে দিলাম। তারপরে আমি টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার নাড়বো। যখন এখান থেকে হালকা হালকা করে একটুখানি তেল বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চারমগজ আর কাজুর পেস্ট। দেওয়ার পর এটাকে আবার আমি 5 মিনিট নাড়বো। নাড়ার পর এটা থেকে যখন তেল বেরোবে, তখন এর মধ্যে আমি কোপ্তাটা দিয়ে দেবো। আর এই কোপ্তা কারি করার পর আমি জুঁই ফুলের পোলাওটা দেবো, তারপরে আনারসের চাটনি করব, তোমরা দেখতে পাবে। আর এইটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ। আর এটাকে নাড়তে হবে কেন বলছি, কারণ এখানে না কাজু বাদাম আছে, এটা লেগে যাওয়ার চান্স থাকে খুব। আর এখানে আমি একটু 2 চামচ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমি এখানে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আর কালারটা আরও ভালো আসে। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে মশলাটা আমি আগে অ্যাড করলাম বাটিতে, সেই মশলাগুলো আমি আবার এখানে দিয়ে দিলাম। আর লাস্টে, একদম লাস্টে গিয়ে গরম মশলার ঘি দেবো, তোমরা দেখতে পাবে, সবটাই দেখাবো। আর এই দেখো তেল কিন্তু অলরেডি হালকা হালকা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভাজা কোপ্তাগুলো। তাড়াহুড়ো করে দেওয়ার দরকার নেই, কারণ কোপ্তা কিন্তু খুব সফট। আর এখানে আমি আস্তে আস্তে 1টা 2টো 3টে করে ঘাতায় করে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখান থেকে আরও একটু তেল ছাড়বে। আমি একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু একটু ক্রমাগত নাড়তে হবে, কারণ কাজু বাদাম তো একটু লেগে যেতে পারে নিচে। আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এবার একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আর একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি এখানে একটু ঘি দিয়ে দেবো। একদম লাস্টে গিয়ে ঘিটা দিয়ে অল্প একটু আছে ফুটিয়ে, অল্প আছে ফোটাতে হবে, দিয়ে নামিয়ে নিতে হবে। তোমরা চাইলে নাও ফোটাতে পারো, বাট আমি একটু ফুটিয়েছিলাম, কারণ তেল না আর একটু ছাড়বে। যত তেল ছাড়বে তত কিন্তু যে কোনো তরকারিতে টেস্টটা কিন্তু বেড়ে যাবে।
আর এইদিকে অলরেডি ছানার কোপ্তাকারি হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। রঙটা কিন্তু দুর্দান্ত এসছে আর গন্ধটা অসাধারণ আসছে। আশা করি এটা খেতে গুবলার ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি দিয়েছি, ঝাল খুব কমই দিয়েছি। এবারে তোমাদের সবথেকে ডিমান্ডেড রেসিপিটা আমি করছি। আমার মেসেঞ্জার ভরে গেছে, জুঁই ফুলের পোলাও দাও, জুঁই ফুলের পোলাও রেসিপিটা দাও দিদি। আর এই দেখো, আমি কিন্তু জুঁই ফুলের যে পোলাওটা করছি পুরোটাই কিন্তু ঘিয়ে করব। ঘিয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি কাজু, কিশমিশ, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজানো গোবিন্দভোগ চাল, একটু ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল দিলাম, আর ওই কাপেরই মেপে আমি 2 কাপ জল দিলাম। তোমরা যখন 2 কাপ চাল দেবে ওই কাপেরই মেপে 4 কাপ জল দিতে পারো। এখানে অলরেডি ভাতটা হালকা হয়ে এসছে, দেখছো জলও টেনে নিয়েছে, ভাত কিন্তু খুব ঝরঝরে আছে। আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো চিনি দিলাম। এবারে সবথেকে একটা ভালো মেন কাজ সেটাই হচ্ছে করছি। সবার আগে জুঁই ফুলটা ভালো করে ধুয়ে নেবে, কারণ এখন কিন্তু ফুলে প্রচুর কেমিক্যাল রং দেয়া থাকে। আমি যখন জুঁই ফুলটা ধুলাম প্রচুর নীল রং বেরিয়েছিল, কারণ এই যে সুতোটা থেকে। ভালো করে ধোয়ার পরে আমি সব থেকে লাস্টে জুঁই ফুলটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। কিছুই না, জাস্ট সেন্টটা পোলাওয়ের মধ্যে আসার জন্য। যখন এটা খাওয়া হবে তখন কিন্তু জুঁই ফুলে একটা সেন্ট আসবে আর পোলাওয়ের একটা সেন্ট আসবে। এখানে অলরেডি 5 মিনিট পর, বেশি রাখার দরকার নেই, 5 মিনিট থেকে 6 মিনিট রাখলেই পোলাওটা রেডি হয়ে যাবে। আর খুব ইজি কিন্তু পোলাওটা, বেশ ঝরঝরেও হয়েছে। আর জুঁই ফুলটা তুলে নেওয়ার পর দেখে নিলাম ভাত আর একটু জল আছে কি, দিলাম না, আর একটুও জল নেই, একদম ঝরঝরে ভাত আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, সে দারুণ একটা। এবার এটাকে নামিয়ে নেব। এরপর আনারসের চাটনি। গুবলাই কিন্তু এই প্রথমবার আনারসের চাটনি খাচ্ছে, আর আমিও প্রথমবার করছি। কিছুই না, আনারসটা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এর মধ্যে অনেকটা চিনি দিচ্ছি, তারপর একটু মৌরি গুঁড়ো দিয়ে দেবো, দিলেই কিন্তু আনারসের চাটনি রেডি। আমি এইভাবেই তৈরি করেছি, খুব সিম্পলভাবে, আর কিছু দিইনি। তারপর কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরও কিছু দিতে পারো, কারণ আনারসের চাটনি তো সবাই প্রায় জানে। আমি ফার্স্ট করছি, গুবলাই ফার্স্টবার খাবে। এবার চলো ভোগ দর্শন করো আজকে সানডেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে বন্ধুরা। দেখা হবে পরের একটা ব্লগে।